হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেক দিনের ইচ্ছে ছিল সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর দেখার। এবার সে আশা পূর্ণ হলো। আমরা সপরিবারে যাচ্ছি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর দেখার জন্য। আর সেখানে আমরা সুনামগঞ্জ শহরে নেমেই পুলিশ ঘাট নামের একটি জায়গা রয়েছে, সেখানেই মূলত আমাদের বোটটি রয়েছে। আমরা বোটে ওঠার জন্য একটি বাঁশের সাঁকো পাড়ি দিয়ে গিয়েছি এবং নদীর ঘাট খুব কাছেই ছিল, আমাদের তেমন কোনো অসুবিধাই হয়নি। চমৎকার একটি পরিবেশ এবং আমাদের বোটটির নাম হচ্ছে ওয়াটার ক্যাসেল। দোতলা একটি বোট, সেই বোটের দোতলাতেই মূলত আমরা ছিলাম। এই যে আমরা একে একে উঠছি, আমার ছেলে উঠছে। আর আমরা বোটের, আমি খুব একটা বেশি ভিডিও করিনি, সামান্য একটি ভিডিও করেছি বোটের ভিতরটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের যে রুমটা ছিল বোটের মধ্যে, সেটা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং অ্যাটাচ বাথরুম সহ একটি বড় সাইজের বেড, সাথে একটি চেয়ার ছিল, সব একটু জায়গা ছিল সামনে। আমরা একটু কিছুক্ষণ বসে চলে গেলাম ব্রেকফাস্ট করতে এবং ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম কারি, বেগুন ভাজি, ভর্তা, এই সালাদ, এই আর কি। তো আমি এই ফাঁকে একটি বিষয় জানিয়ে দিই, আমাদের এই বোটে আমরা 2 দিন 1 রাত থাকবো। আর সেই সুবাদে আমাদের পার হেড পড়েছিল 10,000 করে। বোটটি আসলে আমাদের ভীষণ ভালো লেগেছে। সব তাদের সার্ভিসগুলো বেশ ভালো ছিল। আর সব থেকে বড় বিষয়, বোটে করে যে আমরা এনজয় করেছি, যে সৌন্দর্য উপভোগ করেছি, সেটা সত্যি স্মরণীয় এবং মনে রাখার মতো একটি সুন্দর জার্নি আমাদের। তো আমরা কিছুক্ষণ 2 পরিবার আড্ডা দিলাম, একই রুমে আড্ডা দিলাম। আর সেখানে আনলিমিটেড চা, আপনার যখন খুশি চা খেতে মন চাইবে আপনি বললেই তারা সেভাবে সার্ভ করে। কিছুক্ষণ রুমে থাকার পর একটু ইচ্ছে হলো যে সামনে যাই। সামনে গিয়ে দেখি যে যিনি বোটটি চালাচ্ছেন তার পাশে দাঁড়িয়ে আমি একটু ভিউ নেওয়ার চেষ্টা করলাম। চমৎকার দৃশ্য, ভীষণ ভালো লেগেছে আমাদের সবারই। আর মূলত যেখানে স্পটগুলো রয়েছে সেখানে যেতে একটু সময় লাগে। দুপুর নাগাদ আমরা একটা স্পটে পৌঁছাই, সেটা হচ্ছে টাওয়ার পয়েন্ট। আমাদের বোট সেই পর্যন্ত যাবে না, কারণ বোটটি অনেক বড়। আর সেখানে যেতে হলে এরকম ছোট ছোট নৌকায় করে যেতে হয়। আমাদের বোটটি সেই কাছাকাছি আসা মাত্রই অনেকগুলো নৌকা, ছোট ছোট নৌকা আর কি, সেগুলো চলে আসলো নেওয়ার জন্য। আমি অবশ্য যেতে পারিনি, কারণ আমার বাচ্চা ছোট। এই ছোট নৌকায় আমার বাচ্চাকে নিয়ে আমি সাহস করলাম না, বিধায় যেতে পারলাম না, আপনাদেরকে দেখাতেও পারলাম না। কিন্তু পরবর্তীতে যদি আসি কখনো, আমি চেষ্টা করব যাওয়ার জন্য, দেখার জন্য। আর পানিটা অনেকটা কমে গেছে, কিন্তু বোটে বসে যে সৌন্দর্য দেখেছি, এটা সত্যি চোখ জোড়ানো একটা অপূর্ব দৃশ্য সেখানে আছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে নীলাদ্রির উদ্দেশ্যে আমাদের বোট রওনা হলো। আর সেখানে যেতে যেতে বিকেল হয়ে গেল। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, বোটের মধ্যেও ঘুরেছি, ছবি তুলেছি। আবার বোট থেকে নেমেও আমরা বেশ একটু হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি আগেই বলেছি আমরা 2 দিন এবং 1 রাত আমরা বোটে থাকব। এই সময়টাতে আমি যে কমপ্লিমেন্টারিগুলো পাচ্ছি সেটা হচ্ছে তারা আমাদের 3 বেলাই পরিমিত খাবার দিচ্ছে এবং সাথে 2 বার স্ন্যাক্স এবং আনলিমিটেড চা দিচ্ছে। এছাড়া আমরা পরদিন যে জিপে করে ঘুরবো সেটাও কমপ্লিমেন্টারি থাকছে। এই পর্বে আমি এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বে আমাদের রয়েছে নীলাদ্রি লেক, বারিক্কা টিলা, অনেক সুন্দর সুন্দর স্পট আমরা ঘুরেছি। সেই পর্বগুলো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সব থেকে মজার বিষয়টি হলো, আমাদের বোটটি ফেরার পথে জ্বরে আটকে গিয়েছিল। পরবর্তীতে আমরা আরেকটি বোটে করে ফিরেছি। দ্বিতীয় পর্বে আমি সে ভিডিওগুলো শেয়ার করব নিশ্চয়ই। তাই আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।